জাস্ট তোমরা এই ভিডিওগুলো দেখো, এই ভিডিও কার না ভালো লাগে দেখতে। ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ন ভিউজ ক্রস করছে। আর এইগুলো কিন্তু অরিজিনাল ভূত নয়, এআই দিয়ে তৈরি করা ভূত। তোমার হাত থাকা মোবাইল দিয়েও কিন্তু তোমরা এরকম ভিডিও তৈরি করতে পারবে। আর এই ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদেরকে কোনো রকম কষ্ট করতে হবে না, জাস্ট ঘরে বসেই কিন্তু তৈরি করতে পারবে। আর তোমাদেরকে কোনো ফেসও দেখাতে হবে না, ভয়েসও দিতে হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্টেপ বাই স্টেপ বুঝাবো। যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এই ভিডিওগুলো সাধারণত এআই দিয়ে তৈরি করা হয়েছে, বাট আমরা এত ঝামেলায় যাব না। আমরা সিম্পল কপি পেস্ট মেথড ইউজ করব। অন্য কান্ট্রি থেকে এই ভিডিওগুলো তুলবো অ্যান্ড নিজেদের কান্ট্রিতে আপলোড করব। কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই প্রসেসটা করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটা হচ্ছে প্রিন্টারেস্ট, একটা হচ্ছে ভিএন। দুটো অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। এবার প্রিন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এই অ্যাপটা ওপেন করে নাও। অ্যাপটা ওপেন করার পর তোমরা যারা প্রথম আসবে তাদেরকে কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। অ্যান্ড জিমেল দিয়ে সাইন আপ করার পর তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনে রয়েছে সার্চ বার। সার্চ বারে চলে যাবে অ্যান্ড এখানে গিয়ে এসে সার্চ করবে হরর এআই ভিডিওস। এই ভিডিওগুলো কিন্তু বিদেশ থেকে মানে ইউএসএ, কানাডা এরা কিন্তু আপলোড করে থাকে। এবার একটু স্ক্রল করে উপরে তুলবে, এই টাইপের ভিডিওগুলো তোমরা এখানে পেয়ে যাবে। লাইকস দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমার এখানে ভালো লাগছে, সো এই ভিডিওটার উপর ক্লিক করবো। ভিডিওটা দেখো কতটা এঙ্গেজমেন্ট লাগছে। সো এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে দেখতে পারো, তাহলে উপর দিয়ে একটু স্ক্রল করবে, এই টাইপের যত ভিডিও আছে এখানে তোমাদের নিচে কিন্তু দিয়ে দেবে। আর এই পেজগুলোতে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড হয়, ফলে তোমাদের কন্টেন্টের কোনোদিন অভাব হবে না। তোমাদের যদি এটা ভালো না লাগে তোমরা আবার একটু স্ক্রল করে উপরে তুলবে, সেখানে তোমরা আরও ভিডিও পেয়ে যাবে। লাইকস ধরো আমার এই ভিডিওটা ভালো লাগছে, সেই ভিডিওটাতে ক্লিক করলাম। সো এটার নিচেও যদি আমরা যাই তাহলে এই রিলেটেড কিন্তু আরও অনেক ভিডিও এখানে পেয়ে যাবে। সো এবার কী করতে হবে, আমাদেরকে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য লাইকস ধরে নাও আমার এখানে এই ভিডিওটা ভালো লাগলো, সো ভিডিওটাতে ক্লিক করে নেবো। দেখতে পাচ্ছি এখানে 3 ডট রয়েছে, 3 ডটের উপর ক্লিক করবে অ্যান্ড কপি লিঙ্কের উপর ক্লিক করবো। লিঙ্কটা কপি হয়ে গেলে এবার তোমরা চলে আসবে গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। সো দেখতে পাচ্ছ এই টেক্সটটা ভালো করে দেখে না, এটা সার্চ করবে। ফার্স্ট যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবে, তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। সো এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্কটা কপি করলে সেটা আবার এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, পেস্ট করে দিলাম অ্যান্ড ডাউনলোড বাটনের উপর ক্লিক করো। সো একটু ওয়েট করো, তাহলে দেখো এই ভিডিওটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ওই ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এবার তোমাদের কি করতে হবে, এই 3 ডটের উপর ক্লিক করতে হবে অ্যান্ড ডাউনলোড উপর ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে ভিডিওটা তোমাদের ডাউনলোড হয়ে গেল। এবার এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট গিয়ে ইউটিউবে আপলোড করলে হবে না, এই ভিডিওটাকে এবার এডিট করতে হবে যাতে কোনো রকম স্ট্রাইক না আসে। আর আমি যেভাবে তোমাদেরকে এডিট দেখাবো সেভাবেই তোমরা এডিট করবে, তা নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। এডিট করার জন্য আমি এখানে ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। সো দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করবে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে। এবার যে ভিডিওটা ডাউনলোড করলে সেই ভিডিওটাকে এবার এখানে নিয়ে এসো। সো লাইকস আমি এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম এখানে। সো এখানে নেক্সটের উপর ক্লিক করবো, ভিডিওটা আমাদের টাইম লাইনে চলে আসবে। ঠিক আছে, এবার আমাদেরকে ইউটিউব শর্টসের যে রেশিও সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছ অরিজিনাল রয়েছে, অরিজিনালের উপর ক্লিক করবে, 9:16 রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে ওকে করে নেবে। তাহলে আমাদের ইউটিউব যে শর্টসের রেশিও তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এবারে এই ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড আছে, তার জন্য আমাদের কী করতে হবে, এর ভলিউমটা একদম লো করে দিতে হবে, মানে কমিয়ে দিতে হবে। ভলিউম কমানোর জন্য ভিডিওটার উপর ট্যাপ করবে অ্যান্ড একটু দেখতে পাচ্ছ এই যে ভলিউমের উপর ক্লিক করবে, এটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, সো ভলিউমটা আমি এখানে একদম কমিয়ে দিলাম। আমরা কিন্তু যে ভলিউমটা আছে সেটা কিন্তু ইউজ করব না, আমরা আমাদের নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবো, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবো। এবার যেটা করতে হবে, এটা স্পিডটাকে একটু বাড়াকমা করতে হবে। তোমাদের ভিডিওটা যদি ছোট থাকে তাহলে তোমরা স্পিডটা কমিয়ে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। আর তোমাদের ভিডিওটা যদি বড় থাকে তাহলে স্পিডটা একটু বাড়িয়ে দেবে, তাহলে ভিডিওটা তোমাদের ছোট হয়ে যাবে। ঠিক আছে, সো আমার ভিডিওটা এখানে 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে রয়েছে, তার জন্য আমার ভিডিওটা ছোট আছে। সো আমি কী করবো, স্পিডটা একটু কমিয়ে দেবো, তাহলে ভিডিওটা একটু বেড়ে যাবে। তো স্পিড কমানোর জন্য কী করবে, ভিডিওটার উপর ট্যাপ করবে, এখানে দেখতে পাচ্ছ স্পিডের উপর চলে আসবে অ্যান্ড রেগুলারের উপর চলে আসবে। রেগুলার উপরে এসে তোমরা একটু কমিয়ে দেবে এইভাবে। ঠিক আছে, সো এইভাবে তোমরা বাড়াতে পারবে আর এইভাবে তোমরা কমাতে পারবে। সো আমি এখানে কমিয়ে একটু করে দিলাম অ্যান্ড এখান থেকে এটা ওকে করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা 10 সেকেন্ড ছিল, এখানে 13 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিওটা একটু স্লো মোশন টাইপের হয়ে গেছে। আবার লাস্টে চলে আসবে, লাস্টে আসলে দেখতে হবে এখানে ভিন্ন তরফ থেকে একটা অ্যাড দেওয়া আছে, ডিলিট অপশন হাতে ডিলিট করে দেবে, তাহলে অ্যাডটা তোমাদের ডিলিট হয়ে যাবে। এবারে এই ভিডিওটাকে তোমাদের
কালার ফিল্টার করতে হবে, মানে কালারটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে যেন আরও ভালো এঙ্গেজ লাগে। তার জন্য কী করবে, তোমরা ফিল্টারের উপর ক্লিক করবে, এখান থেকে চলে আসবে অ্যাডজাস্টের উপর এসে তোমরা এক্সপোজারটাকে একটু কমিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে, ব্রাইটনেসটা একটু ডার্ক রাখবে, তাহলে কী হবে, ভুতুরের সিন তো ডার্ক রাখলে একটু দেখতে ভালো লাগবে। অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবে, এইভাবে দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে একটা কিন্তু আলাদা লেভেলের কালার গ্রেডিং হয়ে গেছে। এটা একটু বাড়িয়ে দিলাম এখানে, অ্যান্ড টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো, সেটা শ্যাডো অ্যান্ড ধোঁয়া এফেক্ট চলে এলো। সো এখান থেকে এবার ওকে করে নেবো, তাহলে ভিডিওটার মধ্যে এই 2-3টে কাজ হয়ে গেল। এবার তোমরা কি করতে পারো, এবার তোমাদের যেটা হচ্ছে ভূত টাইপের, মানে ভূতের যে সমস্ত লোগো হয় বা ডিজাইন হয় বা তোমাদের চ্যানেলের ভূতের যে কোনো লোগো, সেগুলোও কিন্তু তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। সো ওইটা আমি দেখাচ্ছি না, ওগুলো তোমাদের নিজেদের অ্যাকর্ডিং টেক্সট এগুলো তোমরা নিজেরা লিখে নেবে, লিখলে ভালো লাগবে, এঙ্গেজমেন্ট লাগবে, ঠিক আছে। এবার যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার আগে তোমাদেরকে দুটো কথা বলে দিই, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা কিন্তু আগে থাকতে নো কপিরাইট হরার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবে। কোথা থেকে ডাউনলোড করবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে যে হরার নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওখানে তোমরা কিন্তু আনলিমিটেড মিউজিক পেয়ে যাবে। এবার যেগুলো তোমাদের ভালো লাগবে সেইগুলো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। এবার কি করবে, মিউজিক প্লাস বাটনের উপর ক্লিক করবে, মিউজিকের উপর চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ মাই মিউজিকের উপর চলে আসবে, এখানে তোমাদের যতগুলো মিউজিক আছে মাই লাইব্রেরির উপর পেয়ে যাবে, ঠিক আছে। এখানে চলে আসবে, এবার তোমাদেরকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা ডাউনলোড করে গেছো সেটা এবার দেখে নিতে হবে এখানে কোথায় আছে, ঠিক আছে। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু খুঁজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে রয়েছে 20 সেকেন্ডে গোস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে, ঠিক আছে, হরর। সো এই ইউজের উপর ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এটাকে ইউজ করে নেবো। সো ফার্স্ট অফ অল আমি কী করবো, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখান থেকে আমার দরকার সেখানে আমি এটা সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে এটা ওকে করে নেবো। সো ওকে করে নিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখানে চলে এলো। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে এবার প্লে করে শোনাচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার পর কেমন শুনতে লাগছে। দেখতেই পাচ্ছ কতটা কিন্তু দাঁড়াওনা লাগছে, মানে খুব ভয়ঙ্কর লাগছে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে হবে। এবার তোমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, এই ভিডিওটা তোমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য কী করবে, থ্রি বাটনের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নেবে 1080 FPS 60 করে নেবে অ্যান্ড হাই কোয়ালিটি করে নেবে, এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের যে ভিডিও সেটা কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো। ততক্ষণে টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।